নমস্কার বন্ধুরা, আমি আজকে চাল কুমড়োর চাপড়া করে দেখাবো। এটা একটা নিরামিষ তরকারি এবং খুবই ভালো হয়। এটার জন্য আমি এই পরিমাণ চাল কুমড়ো নিয়েছি, আর এই যে এখানে আলু, বেগুন আর পটল এরকম করে কেটে নিয়েছি, আর এই পরিমাণ ছোলার ডাল ভিজিয়ে বেটে রেখেছি। প্রথমে এই ডালটাকে আমি নুন আর চিনি দিয়ে একটু ভেজে নেব কড়াই। অল্প নুন আর চিনি দিয়ে একটু ভেজে নেব, বড়া না, চাপটা মতো ভাজতে হবে। এই যে এই পরিমাণ তেলে এটা ছেড়ে দেবো, অল্প তেলে। দিয়ে এবার খুন্তি দিয়ে চাপটা মতো করে দিতে হবে। এই যে এইরকম ভাবে এই চাপটা ভেজে নিতে হবে ডাল বাটাটা। এইবার একে একে এই তরকারিগুলো ভাজতে হবে। কড়াইতে আবার তেল দিয়েছি, একে সাদা তেল, কিন্তু এটা কিন্তু সাদা তেলে হবে, সর্ষের তেলে হবে। সবগুলো দিয়ে এবার এর মধ্যে একটু লবণ দিয়ে ভেজে নিই। লবণ দিয়ে ভেজে নেব, আর একটু মিষ্টি দেব। এবার এইগুলোকে ভেজে নেব, ভেজে রেখে দেব। এই যে আমার ভাজা হয়ে গেছে, এইগুলো আমি এবার তুলে নেব। এর মধ্যে কিন্তু হলুদ পড়বে না, এটা হলুদ ছাড়াই করতে হবে রান্না। এবার এই তেলে আমি তেজপাতা, কাঁচা লঙ্কা, বেশি না, অল্প 2-3টে, আর 5 ফোড়ন দিয়ে দিলাম। এবার একটু নেড়ে এর মধ্যে এই যে চাল কুমড়ো, এই চাল কুমড়ো কুচিয়ে রেখেছি সেটা এখন দিয়ে দেবো। এবার এর মধ্যে একটু লবণ দেব, দিয়ে এটা চাপা দিয়ে দেব। এর মধ্যে পরিমাণ মতো লবণ দিলাম, আঁচটাকে কম করে এবার এটাকে সিদ্ধ হতে দেব। এর জলেই এটা সিদ্ধ হয়ে যাবে, না হলে আর একটু জল দিতে হবে। এখন দেখি এটা সিদ্ধ হয় কিনা, তাহলে আর জল লাগবে। এই যে আমার চাল কুমড়ো আর একটু সিদ্ধ হবে, পুরো সিদ্ধ হয়নি, জলও শুকিয়ে গেছে। এইবার আমি এই তরকারিগুলো দিয়ে, সিদ্ধ না হলে তো একটু জল দিতে হবে, একটু জল দিয়ে আবার চাপা দিয়ে বসিয়ে দেবো। অল্প পরিমাণ জল দিয়ে এই যে ডোবা ডোবা মতো জলটা দিতে হবে।
দিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে বসিয়ে দিতে হবে। এই যে আমার চাল কুমড়োগুলো সিদ্ধ হয়ে গেছে, আলু টালু সব সিদ্ধ হয়ে গেছে। এইবারে আমি এর মধ্যে আদা বাটা দেব। এটা 1 চামচের একটু বেশি বেশি করে আদা বাটা দিতে হবে। নামাবার আগে দিতে হবে। এরপরে আমি এই যে ভেজে রেখেছি ডাল, এইটা দিয়ে দেব। দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে দেবো। এরপর দেবো একটু মিষ্টি, কেন এই তরকারিটা একটু মিষ্টি মিষ্টি হবে, না হলে ভালো লাগে। এবার দেবো আমি এতে ঘি, 1 চামচ পরিমাণ ঘি দিয়ে এবার একটু নেড়ে চেড়ে এটাকে নামিয়ে নেব। এই যে আমার চাল কুমড়ো চাপড় ঘন্ট, এইটা বানাতে সাদা তেল লাগবে। সাদা তেল আগে পটল আলু বেগুন এগুলো ভেজে নিতে হবে। তারপরে ডালটা ছোলার ডাল বেটে সেটাকে ওরকম ঝুড়ি ঝুড়ি করে ভেজে নিতে হবে। তারপরে কড়াইতে সাদা তেল দিয়ে 5 ফোড়ন, তেজপাতা, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে এইগুলো চাল কুমড়ো ছেড়ে দিতে হবে। চাল কুমড়ো যখন সিদ্ধ হয়ে যাবে মাঝখানে আবার ওই তরকারিগুলো দিয়ে দিতে হবে। তারপরে নামাবার আগে আদা বাটা, ঝুড়ি ওই যেগুলো ভেজে রেখেছিলাম ডাল বাটা আর ঘি মিষ্টি দিয়ে নামাতে হবে। এইটা পুরো সাদা তেলে হবে, আর হলুদ কিন্তু এর মধ্যে পড়বে না। এটা খেয়ে যদি আপনাদের ভালো লাগে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন আর আমাকে সাপোর্ট করবেন।